জাপানে অনুষ্ঠিত নিক্কেই ফোরাম ফিউচার অব এশিয়া ৩০তম আসরে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ফোরামে বক্তৃতায় এশিয়ার দেশগুলোর সরকার প্রধানদের ঐক্যবদ্ধ হতে আহ্বান জানিয়েছেন তিনি। ফোরামের সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী আবুল কালাম আজাদ। ধন্যবাদ আপনাকে। নিক্কেই ফোরাম ৩০তম ফিউচার অব এশিয়ার যে সম্মেলনটি হচ্ছে টোকিওর প্রাণকেন্দ্রে ইম্পেরিয়াল হোটেলে। এই জায়গায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস উদ্বোধনী যে প্ল্যানারি সেশনটি রয়েছে সেখানে তিনি বক্তব্য দিয়েছেন এবং এটি ছিল একটি ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে এশিয়া, দক্ষিণ এশিয়ার যে ভবিষ্যৎ বিনির্মাণের দিকে কোন দিকে আসলে যাচ্ছে সেই বিষয়গুলো তিনি বিশদভাবে তুলে ধরেছেন। ঠিক তেমনি এই এশিয়ার ভবিষ্যৎ বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য কী করা দরকার সেই দিক নির্দেশনা, পরামর্শ বা প্রস্তাবনা, তার অভিজ্ঞতাগুলো বিনিময় করেছেন। এখানে বিশিষ্ট ব্যক্তিবর্গরা অংশ নিয়েছেন। তার এই সফরের 2 দিনের সফরসূচিটি একটু আপনাকে জানাতে চাই। সেটি হচ্ছে যে উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যের পরপরই তিনি একটি ডায়লগে অংশ নিয়েছিলেন। সে সম্পর্কে পরবর্তী বুলেটিন নিয়ে আপনাকে জানানোর চেষ্টা করব। তার আগে একটু বলতে চাই যে আজকে জাপান বাংলাদেশের যে উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের মধ্যে অর্থ সহযোগিতা দিয়ে থাকে জাইকা, জাপানের যে সংস্থাটি রয়েছে তার প্রেসিডেন্টের সঙ্গে তার একটি আলাপ আলোচনা বা সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এটি খুবই গুরুত্ব বহন করছে বাংলাদেশকে সামনের দিকে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কীভাবে কী করা যায় তাই দুজনের মধ্যে এরকম একটি আলাপ আলোচনার কথা রয়েছে। এছাড়া তার আরও কর্মসূচি রয়েছে যে জাপান থেকে বাংলাদেশ থেকে দক্ষ মানব সম্পদ জাপানে কীভাবে নিয়ে আসা যায় সেই বিষয়ে টোকিও যে দূতাবাসটি রয়েছে তারা এটি 300 জন অংশগ্রহণকারীর থাকবেন এরকম একটি সেশন রয়েছে। সেই জায়গাটিতে এই বিষয়ে আলাপ আলোচনা হবে। এই 2 দিনের সফরের মধ্যে কীভাবে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তিগত সহযোগিতা নানাবিধ বিষয় রয়েছে যেগুলো সংস্থা স্মারক বা চুক্তি যাই হোক না কেন বিভিন্ন প্রত্যাশা নিয়েই আসলে এই ধরনের একটি সম্মেলন কিংবা দ্বিপাক্ষিক সফর রয়েছে। জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গেও তার সাক্ষাৎ করার কথা রয়েছে। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।